নমস্কার বন্ধুরা, জ্যোতিষ এএমএস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি মঙ্গলময় ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ এবং খুবই প্রাসঙ্গিক বিষয়, আর তা হলো এই খাবার দুটি খাইয়ে দিন গরু ও কুকুরকে, আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। বন্ধুরা, আপনি কি খুবই অর্থকষ্টে ভুগছেন? আপনি জীবনে কঠোর পরিশ্রম করার পরও কি আপনার হাতে টাকা পয়সা থাকছে না? আপনার বাড়িতে কি প্রতিদিন ঝগড়াঝাঁটি, অশান্তি, কলহ লেগেই রয়েছে? বা আপনার পরিবারের সদস্যরা নিত্যদিন রোগ ব্যাধিতে ভুগছেন? তাহলে আজকের ভিডিওতে বলা এই দুটি খাবার আপনি গরু ও কুকুরকে যে কোনো শনিবার খাইয়ে দিন। দেখবেন শনি মহারাজের কৃপায় আপনার সকল সমস্যা খুব দ্রুত দূর হয়ে যাবে। বন্ধুরা, আমরা সবাই শনি মহারাজকে খুবই ভয় পাই, কারণ শনি মহারাজের খারাপ দৃষ্টি বা কুদৃষ্টি যদি একবার আমাদের জীবনের উপর এসে পড়ে, তাহলে আমাদের জীবন একেবারে ছারখার হয়ে যেতে পারে। কিন্তু একথাও সত্য, শনি মহারাজ যদি একবার আপনার উপর প্রসন্ন হন, তাহলে আপনার জীবন তিনি ভরিয়ে দিতে পারেন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো, যদি আপনি অর্থকষ্টে ভুগতে থাকেন, আপনার চারপাশে যদি সমস্যা আর সমস্যা থেকেই থাকে, তাহলে শনিবার দিন এই খাবার দুটি আপনি অতি অবশ্যই গরু ও কুকুরকে খাইয়ে দেবেন। দেখবেন বন্ধুরা, শনি মহারাজ সন্তুষ্ট হবেন, প্রসন্ন হবেন, আর আপনার খারাপ সময় কেটে যাবে। আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে। হিন্দু ধর্মের মৎস্য পুরাণে শনি মহারাজকে মানব কল্যাণের কাজে বা জনহিতকর কাজে স্থান প্রদান করা হয়েছে। তাই শনিদেবকে যদি একবার সন্তুষ্ট করা সম্ভব হয়, তাহলে তাঁর কৃপা আপনি অবশ্যই লাভ করবেন। চলুন বন্ধুরা, এবার মূল আলোচনায় প্রবেশ করি। তার পূর্বে আপনাদের কাছে নিবেদন, আপনারা যদি শনি মহারাজের কৃপা চান, যদি চান তাঁর কৃপায় সুখ শান্তি বজায় রাখতে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে অবশ্যই লিখুন, জয় শনি মহারাজের জয়। আর আপনি যদি নতুন এই চ্যানেলে এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন, আর পেয়ে যান এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে। বন্ধুরা, সপ্তাহের প্রতিটি দিনই কোনো না কোনো দেবদেবীর সঙ্গে সম্পর্কিত, আর সেই দিন সেই দেবদেবীর পুজো অর্চনা যদি করা হয়ে থাকে, তাহলে সেই দেবদেবী সন্তুষ্ট হন, আর তার সুফল আমরা আমাদের জীবনে লাভ করে থাকি। আর ঠিক তেমনি শনিবার হলো শনি মহারাজের দিন। তাই এই দিন শনি মহারাজের পুজো অর্চনা অবশ্যই করা উচিত। বন্ধুরা, যদি আপনারা চান আপনাদের জীবন থেকে অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যা দূর হয়ে যাক, যদি চান জীবনে আসুক সুখ শান্তি সমৃদ্ধি, তাহলে অবশ্যই আপনাকে শনি মহারাজকে যে কোনো ভাবে সন্তুষ্ট করতেই হবে। তাহলেই আপনার জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যা আসুক না কেন, তা তৎক্ষণাৎ সমাধান হয়ে যাবে।
বিশেষভাবে আপনি যদি হঠাৎ করে কোনো অর্থনৈতিক সংকটে পড়ে থাকেন, তাহলে শনি মহারাজের অপার কৃপায় তার সমাধান ঘটবে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে যে খাবার দুটির কথা আপনাদের জানাবো, তা আপনারা খুব সহজেই কোনো গরু বা গোমাতাকে এবং কুকুরকে খাওয়াতে পারেন। কিন্তু তার পূর্বে আপনাদের বেশ কিছু নিয়ম পালন করতে হবে। সেই নিয়ম মেনে যদি আপনারা গরু ও কুকুরকে আজকের ভিডিওতে বলা খাবার দুটি খাওয়াতে পারেন, তাহলেই দেখবেন বন্ধুরা, শনি মহারাজ খুবই দ্রুত আপনার উপর প্রসন্ন হবেন। হিন্দু শাস্ত্র অনুসারে শনিবার আপনি যখন বাড়ির বাইরে যাবেন, তখন যদি কোনো অসহায় ব্যক্তি, দরিদ্র ব্যক্তি বা ভিক্ষুককে দেখতে পান, আর তারা যদি আপনার কাছে সাহায্য চান, তাহলে আপনি আপনার সাধ্যমতো অবশ্যই কিছু না কিছু দান করবেন। কোনোভাবেই খালি হাতে তাদেরকে ফেরাবেন না বা তাদেরকে হতাশ করবেন না। এর ফলে শনিদেবের কুদৃষ্টি থেকে আপনি যেমন মুক্ত হবেন, ঠিক তেমনি শনিদেব আপনার উপর প্রসন্ন হবেন। আমরা সবাই জানি শনিদেব হলেন কর্মফল দাতা। সাথে সাথে আরো জানি আমরা দান ধর্ম হলো সবচেয়ে বড় ধর্ম, পরম ধর্ম। এ কথা মানা হয় যে আপনি যদি কোনো কিছু দান করেন, তা হাজার গুণ হয়ে আপনার কাছেই ফিরে আসে। তাই আপনি যদি এই ভালো কাজটি করেন, তাহলে ভালো কাজের জন্য শনিদেব আপনাকে অবশ্যই ভালো কিছু প্রদান করবেন। তাই বন্ধুরা, যখনই কোনো অসহায়, দীন দরিদ্র, সাহায্য প্রার্থীকে দেখবেন, আপনি তাদেরকে সাহায্য করবেন। যদি তারা আপনার কাছে সাহায্য চাইতে নাও আসে, আপনি এগিয়ে গিয়ে তাদেরকে সাহায্য করবেন। দেখবেন এর পূর্ণ ফল আপনি অবশ্যই পাবেনই পাবেন। শনি মহারাজ আপনার এই কাজে অবশ্যই প্রসন্ন হবেন। দ্বিতীয় যে কাজটি আপনাকে করতে হবে বা দ্বিতীয় যে নিয়মটি আপনাকে পালন করতে হবে, তা হলো আপনারা আপনার বাড়ির আশেপাশে যে অশ্বত্থ গাছ রয়েছে বা যদি কোনো শনি মন্দিরের আশেপাশে কোনো অশ্বত্থ গাছ থেকে থাকে, তাহলে তার গোড়ায় শনিবার দিন সামান্য কালো তিল এবং সামান্য পরিমাণ সরিষার তেল ঢেলে দিয়ে আসবেন। অতি অবশ্যই আপনি এই কাজটি করবেন। এছাড়া আপনি যদি পারেন যে কোনো শনি মন্দিরে কালো তিল, সরিষার তেল বা কালো রঙের বস্ত্র দান করেও আসতে পারেন। আর এই কাজটি যদি আপনি শনিবার করতে পারেন, তাহলে তার ফল আপনি দ্বিগুণ হারে লাভ করবেন। আপনার জীবনে আর্থিক সমস্যা, পারিবারিক সমস্যা, রোগ ব্যাধির সমস্যা বা অন্য যে কোনো সমস্যা থাকুক না কেন, সমস্ত সমস্যা তৎক্ষণাৎ দূর হয়ে যাবে। এবার আপনাদের জানাবো তৃতীয় নিয়মের ব্যাপারে। বছরের যে কোনো মাসের যে কোনো শনিবার দিন আপনি কালো কুকুর বা কালো রঙের গরুকে কিছু না কিছু খেতে দেবেন। তবে সবচেয়ে ভালো হয় যদি রুটি ও মিষ্টি আপনি খাওয়াতে পারেন। যদি এই কাজটি আপনি করতে পারেন, তাহলে তা আপনার জন্য নিয়ে আসবে অতি শুভ ফল। আপনার জীবনে যা কিছু ঘটবে তা আপনার মঙ্গলের জন্য ঘটবে, আপনার ভালোর জন্য ঘটবে। আপনার জীবনে থাকা সকল প্রকার অর্থনৈতিক সমস্যা চিরতরে দূর হয়ে যাবে। শনি মহারাজের অশেষ কৃপায় আপনার জীবনে এত ধনসম্পদ আসবে যা আপনি কোনোদিনই কল্পনা করতে পারেননি। এছাড়া আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, তাহলে সেই ঋণও দ্রুত পরিশোধ হয়ে যাবে। তাই বন্ধুরা, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ,
বিশ্বাস, নিষ্ঠা, ভক্তি ও আন্তরিকতার সাথে রুটি ও মিষ্টি একবার আপনি গোমাতা এবং কুকুরকে খাইয়ে দেখুন। অতি দ্রুত আপনার অর্থনৈতিক উন্নতি ঘটবেই ঘটবে। নিজেরাই হাতে নাতে এর ফল বুঝতে পারবেন। এছাড়া বন্ধুরা, আরো একটি কাজ শনিবার দিন আপনি করতে পারেন, আর তা হলো শনিবার দিন যখন আপনি ঘুম থেকে উঠে বাড়ির বাইরে যাবেন, তখন যদি দেখেন কোনো ব্যক্তি ঝাড়ু বা ঝাঁট দিচ্ছেন, বা বাড়ির বাইরে বেরিয়ে আপনি দেখতে পেলেন রাস্তাঘাট পরিষ্কার করা হচ্ছে, ঝাঁট দেওয়া হচ্ছে, অর্থাৎ আপনি যদি কোনো সাফাই কর্মীকে দেখতে পান, তাহলে তাকে কিছু দান করুন। এবং যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে তাকে কোনো বস্ত্র দান করুন। দেখবেন শনি মহারাজের কৃপায় আপনার জীবনে থাকা সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। সাফাই কর্মী যেমন ভাবে নোংরা আবর্জনা দূর করছেন, সেইভাবে আপনার জীবন থেকে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। তাই বন্ধুরা, যদি সম্ভব হয় শনিবার দিন এই কাজটিও আপনি করতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট করুন, আর অপরের যাতে উপকার হয় তার জন্য নিজের আত্মীয় পরিবার, পরিজন ও বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার অনেকের উপকার করতে পারে। আর আপনি যদি নতুন এই চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল চিহ্নটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। ভগবান আপনার ভালো করুন, মঙ্গল করুন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।